আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিনে ফুচকা খেতে মনে হয় একটু বেশিই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার ভালোই লাগে বৃষ্টির দিন ফুচকা খেতে। আসলে ফুচকা মনে হয় সবাই বানাতে পারে, তাই না? আমিই পারতাম না আগে। মনে করতাম ফুচকা বানানো যে কি একটা ভেজাল, সেটাই আসলে আমার কাছে ভেজালে মনে হইতো। তো এখন দেখতেছি না, ফুচকা বানাতে একদমই সহজ। এর জন্য হয়তো অনেকেই ঘরে বানায় ফুচকা বানায়। আমি তো মনে করতাম বিশাল বড় একটা গ্যাঞ্জাম, ভেজাল একটা কাজ। কিন্তু না, খুবই সহজ পদ্ধতিতে একটু ফুচকা বানানো যায় ঘরে নিজেই। তো বৃষ্টির দিন ভাবলাম ফুচকা খাই, আমার ছেলে মেয়েও বলতেছে ফুচকা খাবে। তো ফুচকার যেই আলুর দমটা বানানো হয়, আলুর ভর্তাটা, সেটা আসলে আমি মনে করতাম এর কোনো একটা স্পেশাল কিছু। আসলে তো তেমন কোনো স্পেশাল না। আমরা সাধারণভাবে যেভাবে আলুর ভর্তা বানিয়ে খাই, ঠিক সেম সেভাবে আলুর ভর্তাটা বানিয়ে নিলে হয়। আমিও সেম আলুর ভর্তাই বানিয়ে নিলাম। কিছুদিন আগে তো আমরা বানিয়ে পোস্টে দিছিলাম, দেখছেন। আসলে কিছুদিন আগে বানিয়েছিলাম আমরা হকগোলতে মিল্লা। তো এবার বানাইতেছি শুধু নিজেই বানাইতেছি, হকগোলতে আর কেউ লাগাই নেই, নিজেই বানাইতেছি আজকে। সেদিন আসলে মানুষ পরিমাণে, ফুচকা পরিমাণে ভর্তাটা কম বানিয়েছিলাম। তো আজকে অনেক ভাইব্বা চিন্তা ভর্তাটাই বেশি করে বানালাম, ফুচকার পরিমাণ কম। কারণ ফুচকার ভিতরে ভর্তার পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে খাইতে। তার মধ্যে টক। আসলে আমি ভাবতাম টক বানানোটা হয়তো কি জানি ভেজাল, কি জানি স্পেশাল কিছু লাগে। আসলে তো তেমন কিছু লাগে না। টকটা একটু টক বেশি, ঝাল বেশি হইলেই ভাল লাগে। এখানে বিট লবণ, আমি আলুর ভর্তাতেও বিট লবণ দিছি। বিট লবণের টেস্টটা একটু ভালো লাগে বেশি, তার জন্য ভর্তাতেও বিট লবণ দিছি, সাধারণ লবণও দিছি। তারপর আবার এখানে টকের মধ্যেও বিট লবণ দিলাম, আর মরিচ আর তেঁতুল হলেই চলে। যদি এখন আম দিয়ে বানানো যেত, আমের দিন যেহেতু। যাই হোক, টক তো তেঁতুল দিয়ে বানানো হয় ফুচকার টক। আমিও তার ব্যতিক্রম না। আসলে বলতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না, কারণ জিভে জল চলে আসতেছে। বারবার ঢোক গিলতে হইতেছে আর বলতে হইতেছে টক বানাইতে গিয়ে। আসলে টকের নামটা শুনলে যেন ঢক করে মুখে ঝোল এসে পড়ে। ঝোল এসে পড়ে, আর কি করার, কিছু করার নাই। এরপরে চলে গেলাম একদম ফুচকা ভাজার রেসিপিতে। ফুচকা জানি নিচেটার উল্টেতে হয় না, ও মানে হইতে হইতে উল্টাইয়া পাল্টাইয়া ভাজা হয়ে যায়। আমি বারবার ভাবতেছি লাড়া দিমো, এটা দেখতেছি নিজেই উল্টেতেছে। তো শেষমেশ একটু লাড়া চালিয়ে উঠলাম। এগুলোরে দিতে দিতে একদম ফুটবল আকৃতির হয়ে যায়। মানে কি অবাক। আসলে ফুচকাটা ঘরেও বানানো যায়, আমরা আসলে কিনে আনছি রেডিমেড, ওই ভেজালে আর যাই নাই। আটটা ময়দা ডলাডলি, তারপরে আবার বলরে কাটরে, এই ভেজালে আর যাই নাই। তো একদম ডাইরেক্ট আমরা কিনে নিয়ে আসছি, ওইটাই ভাজতেছি। এর চেয়ে সহজ পদ্ধতি আর কি হতে পারে। তো ওইটাও খারাপই লাগে না, ভালোই। কি সুন্দর মচমচা হয়, আর কি সুন্দর দেখেন ফুললেওটা একদম ফুটবলের মতো। আর বেশি দিলে আসলে ঘেঁষাঘেঁষিয়ে যদি এগুলো আবার বেশি বড় না হয়, এর জন্য কম কম দিয়ে ভাজতেছি, যাতে একটু বেশি বড় বড় হয়। এগুলো আসলে যা দোকানে যে ফুচকা আমরা খাই, এগুলার চেয়েও বড় মনে হয় আমার কাছে। দোকানে যে ফুচকাগুলো খাওয়া হয়, এগুলার চেয়েও বড় বড় লাগে এই ফুচকাগুলা। তারপরে এটার ভিতরে আর কি আলুর পুরটা ভালো করে বেশি বেশি করে আমি ঢুকাইলাম। বেশি করে ঢুকাইতেই ভালো, খাইতেই ভালো লাগে ঢুকানোর পর। আর এটার উপরে একটু সুন্দর একটা স্পেশাল করার জন্য একটু ডিমটা দিয়ে দিলাম, যেভাবে আমাদের দোকানে দেয়। আসলে দোকানে আবার আলুর ভর্তাটার সাথেও ডিমটা দেয়, আমি আসলে দিই নেই। আমি উপর দিয়ে এত খরচের দরকার নেই ভাই, একদিন ডিম দিয়ে সেরে ফেলে। ডিমের দামও বেশি, মুরগি এত কষ্ট করে পারে, কত দাম দিয়ে বেচে আমাদের কাছে, তাই দুইটা লাগাইলাম না, একটা ডিম দিয়ে সেরে ফেলাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে, আপনারাও খাইয়ে দেখবেন।